সার্কুলার মোশন বা বৃত্তীয় গতি। এখন এই বৃত্তীয় গতি বা সার্কুলার মোশন চ্যাপ্টারে ফার্স্টে পড়ব রৈখিক সরণ আর কৌণিক সরণ, এই দুটো সম্পর্কে আইডিয়া। এখন বলা হচ্ছে যে একটা ব্লক জাস্ট এই জায়গাটায় আছে, এম ভরের একটা ব্লক জাস্ট এই অবস্থানে আছে। এটার উপরে যদি আমি এফ বল প্রয়োগ করি তাহলে ব্লকটা এই এখান থেকে এই পর্যন্ত সরে গিয়ে নতুন অবস্থান বি তে চলে যাবে। তাহলে ব্লকটা যদি নতুন অবস্থান বি তে চলে যায় তাহলে এটা ব্লকটার যে সরণটা ঘটলো স্ট্রেট লাইন বরাবর সরণটা ঘটেছে, ব্লকটা স্ট্রেট লাইন বরাবর সরে গিয়েছে, এখানে ছিল এখানে সরে গিয়েছে। স্ট্রেট লাইন বরাবর যে সরণটা ঘটে তাকে আমরা বলি রৈখিক সরণ, যাকে এস দিয়ে প্রকাশ করা হয়। তাকে বলে রৈখিক সরণ, যাকে আমরা এস দিয়ে প্রকাশ করি। ব্লকটা এখান থেকে এখানটায় গেল সরে, এই সরণটা হচ্ছে রৈখিক সরণ, যাকে আমরা এস দিয়ে প্রকাশ করি। এবার বলা হচ্ছে যে এই ব্লকটাই যদি বৃত্তপথে আমার সার্কুলেশন হতো বা বৃত্তপথে যদি ব্লকটা ঘুরতো, মনে করো ব্লকটা কোনো এক সময় এই অবস্থানে আছে, তাহলে এম ভরের ব্লক কোনো এক সময় মনে করো এই অবস্থানে আছে। এখন ব্লক যদি এরকম করে ঘোরে, খানিকক্ষণ পরে ব্লকটা এখান থেকে বিতে চলে গেল, খানিকক্ষণ পরে ব্লকটা এই অবস্থান থেকে বিতে চলে গেল। ব্লক যদি এই অবস্থান থেকে বিতে চলে যায় তখন আমরা বলছি যে ব্লকটার প্রাইমারি যে অবস্থানটা সেটা হচ্ছে ব্লকটা এখান থেকে বিতে চলে গেল। তাহলে বিতে যদি ব্লকটা এখানটায় থাকে তাহলে এটা হচ্ছে ব্লকটার এখনকার পজিশন বা অবস্থান। ব্লকটা কিন্তু আগে এই জায়গাটায় ছিল, এটা ব্লকটার আগের অবস্থান। এখন ব্লকটা ঠিক এই অবস্থানে আছে, আর খানিকক্ষণ আগে ব্লকটা এই অবস্থানটা ছিল। তাহলে এই দুটো অবস্থানের রেসপেক্টে অ্যাঙ্গেল কত? থিটা। থিটাটা হচ্ছে কৌণিক সরণ। তাহলে বেসিক্যালি আলটিমেট এই জায়গাটাকে খেয়াল রাখতে হবে যে বস্তু যদি স্ট্রেট লাইন পথে চলে এখান থেকে এখানে আসলো, এইটুকুকে আমরা তখন বলবো রৈখিক সরণ, যাকে অলওয়েজ এস দিয়ে প্রকাশ করব। আর বস্তু যদি সার্কুলারলি ঘুরপাক খায়, এ থেকে যদি বস্তুটা বিতে চলে আসে তাহলে এখন বস্তুর এখানটায় আছে, আগে ছিল বস্তুটা এখানে। এই দুটো অবস্থানের রেসপেক্টে যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটাকে বলে কৌণিক সরণ। কৌণিক সরণকে আমরা থিটা দিয়ে প্রকাশ করি, কৌণিক সরণকে থিটা দিয়ে প্রকাশ করি। এবারে নেক্সট বোঝাচ্ছি যে রৈখিক ও কৌণিক সরণের সম্পর্ক। তাহলে রৈখিক আর কৌণিক সরণের সম্পর্কটা এবার দেখছি। তাহলে বেসিক্যালি এটা এখানটায় লিখলাম রৈখিক সরণ ও কৌণিক সরণের সম্পর্ক। রৈখিক সরণকে আমরা এস দিয়ে প্রকাশ করি, জেনারেল এক্ষুনি দেখালাম, আর কৌণিক সরণকে থিটা দিয়ে প্রকাশ করি। তাহলে এস এন্ড থিটা এই দুটোর মধ্যে একটা সম্পর্ক আছে, দেখো খেয়াল। তাহলে এই যে ডায়াগ্রামটা আছে এই ডায়াগ্রামের রেসপেক্টে আমরা কি বোঝাতে চাইছি, যে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে যে এম ভরের একটা বস্তু আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে এভাবে ঠিক ঘূর্ণনশীল হচ্ছে। যদি ঘূর্ণনশীল হয় তাহলে গতিপথের যে কোনো দুটি অবস্থান, ধরো এ আর বি, থিটা কি? থিটাটা হচ্ছে কৌণিক সরণ। ব্যাস। এবার আমাদের মাধ্যমিক স্ট্যান্ডার্ডের যে নিয়মটা ছিল সেই নিয়মের রেসপেক্টে আমরা বলতে পারি যে অ্যাঙ্গেল থিটা, কোণ থিটা সমান ফর্মুলা ছিল বৃত্তচাপ ভাগ ব্যাসার্ধ। বৃত্তচাপটা এখানে কি আছে? এখান থেকে এইটুকু বৃত্তচাপ হচ্ছে এবি, হচ্ছে একটা বৃত্তচাপ। তাহলে এখান থেকে বডিটা যদি এখানে শিফট করে যায়, এটা হচ্ছে আমার বৃত্তচাপ। থিটা কোণ সমান বৃত্তচাপ ভাগ ব্যাসার্ধ। বৃত্তচাপটা হচ্ছে এখান থেকে, এটা বৃত্তচাপ। এই বৃত্তচাপটার জায়গায় আমরা এবি লিখলাম, আর ব্যাসার্ধ তো দেখে বোঝাই যাচ্ছে ছোট হাতের আর। এবার ভালো করে দেখ, এই জায়গাটা বৃত্তচাপ যেটা আছে, এই বৃত্তচাপ যেটা আছে এটাকে স্কেল দিয়ে ভালো করে আমি মেজারমেন্ট করলাম। স্কেল দিয়ে বৃত্তচাপটা যদি আমি মাপি বা কোনো ফিতে দিয়ে যদি বৃত্তচাপটাকে আমি মাপি, তাহলে এখান থেকে এইটুকু কিন্তু একটা ডিস্টেন্স বা দূরত্ব শো করবে, একটা ডিস্টেন্স বা একটা দূরত্ব শো করবে এখান থেকে এটা। ওই জন্য আমরা এই যে এখান থেকে বৃত্তচাপটাকে একটা ডিস্টেন্স বা দূরত্ব যেখানে প্রকাশ করবে এখান থেকে এইটুকু, সেই জন্য আমরা এই দূরত্বটাকে ইচ্ছা করে বৃত্তচাপটাকে এস লিখে দিলাম, আর ব্যাসার্ধের জায়গায় যা ছিল থাকলো। তাহলে আমি নেক্সট ঘুরিয়ে বলছি এস সমান আর ইন্টু থিটা।
আলটিমেট এসটা ঠিক একটু আগে বলেছিলাম এস প্রকাশ করে কি রৈখিক সরণ, আরটা কি বৃত্তপথের ব্যাসার্ধ, আর থিটা যেটা আছে থিটাটা হচ্ছে কৌণিক সরণ। আলটিমেট আমার আসলো যে রৈখিক সরণ আর কৌণিক সরণের মধ্যে সম্পর্ক এস ইকুয়াল টু আর ইন্টু থিটা। দ্যাটস ক্লিয়ার। এবার আমরা ডিসকাস করছি রৈখিক বেগ আর কৌণিক বেগ সম্পর্কে। এবার বলা হচ্ছে যে এই জায়গাটায় যে আগের যে থিওরিটার রেসপেক্টে আমরা বললাম যে বল প্রয়োগ করলে এম ভরের একটা ব্লক জাস্ট পজিশন এ থেকে পজিশন বি তে চলে গেল, যে রাস্তাটা গেল এটা হচ্ছে সরণ, সরণটা কিন্তু স্ট্রেট লাইন, সেই জন্য এটাকে আমরা নাম দিতে পারি কি রৈখিক সরণ। স্ট্রেট লাইনে ব্লকটা এখান থেকে এখানে সরে গেল। এবার বলছি যে স্ট্রেট লাইনে যদি ব্লকটা এখান থেকে এখানে সরে যায়, স্ট্রেট লাইনে কথাবার্তা হচ্ছে তো, এই জন্য আমরা লিখব রৈখিক বেগ। রৈখিক বেগ স্ট্রেট লাইনের কথাবার্তা বললে আমরা লিখব কি রৈখিক বেগ। রৈখিক বেগকে ছোট হাতের ভি দিয়ে প্রকাশ করে, রৈখিক বেগকে ছোট হাতের ভি দিয়ে প্রকাশ করে। এটা সমান সমান এখান থেকে এইটুকু রাস্তা, এইটুকু রাস্তা, যে রাস্তাটা আছে এই রাস্তাটাকে বলে সরণ। কি সরণ? রৈখিক সরণ। স্ট্রেট লাইনের কথা, রৈখিক বেগ ভি সমান এখান থেকে এইটুকু ডিস্টেন্স, ডিস্টেন্সটাকে আমরা ধরো এস লিখলাম, আর এখান থেকে এইটুকু যেতে ব্লকটার যে সময় লাগছে সময়টাকে এখানে লেখা হচ্ছে টি দিয়ে। সো ভি ইজ ইকুয়াল টু এখান থেকে এইটুকু ডিস্টেন্স এস ডিভাইডেড বাই এখান থেকে এইটুকু টাইম এস বাই টি। তাহলে আলটিমেট আমার রিলেশনটা দাঁড়ালো স্মল ভি ইকুয়াল টু এস বাই টি। এই যেটা এটা হচ্ছে আমাদের রৈখিক বেগের পদ, এটা অলরেডি এর আগে আমরা জেনে এসেছি। তাহলে রৈখিক বেগ ইংলিশে বলে লিনিয়ার ভেলোসিটি, তাহলে ভি সমান সমান এস বাই টি। স্ট্রেট লাইন পথের কথাবার্তা হলো। এবার এই টার্মটাই হচ্ছে ঘুরে যাবে যদি এই বস্তুটাই আমার বৃত্তপথে ঘুরতো। এই বস্তুটাই যদি আমার বৃত্তপথে ঘুরতো, ঠিক আগের এক্সাম্পলটার মতো, যে এম্বরের বস্তু আমার এই অবস্থানে আছে, বৃত্তপথে যদি বস্তুটা এরকম করে ঘুরে খানিকক্ষণ পরে বি অবস্থানে বস্তুটা চলে এলো, ব্যাসার্ধ কত আর ব্যাসার্ধ, তাহলে এখানে ছিল হঠাৎ করে ঘুরে এখানে চলে এলো, তাহলে কৌণিক সরণ কত থিটা। এবার আমরা এটাকে জাস্ট বৃত্তপথে যদি ঘোরে তখন চলে আসবে আমাদের কৌণিক বেগ, তাহলে আমরা জাস্ট এটাকে লিখছি দ্যাট ইজ কৌণিক বেগ। কৌণিক বেগ সমান কি হবে? এখন মনে রাখতে হবে বৃত্তপথে যদি বস্তু ঘোরে তখন আমরা ভি লিখবো না, তখন এই ভি এর জায়গায় লিখে দেবো ওমেগা। ওমেগা হচ্ছে কৌণিক বেগ সমান সমান, এবার ভি সমান কি ছিল এস বাই টি, এস হচ্ছে সরণ ডিভাইডেড বাই সময়। মনে রাখবে যে বৃত্তপথে যদি বস্তু ঘোরে ভি এর জায়গাটায় বসিয়ে দিলাম ওমেগা, আর এস যেটা ছিল স্ট্রেট লাইনে যদি বস্তু সরণ ঘটে তখন আমরা এস লিখি। আর যেহেতু এখানে বস্তু এখান থেকে এখানে গেল, অ্যাঙ্গেল বরাবর যে সরণ সেটার নাম হচ্ছে কৌণিক সরণ, সেই জন্য এস এর জায়গাটায় আমরা লিখে দিলাম থিটা, আর টাইমটা আর চেঞ্জ হবে না, টাইম টি। তাহলে মনে রাখবে এটা যে কৌণিক বেগ ওমেগা সমান থিটা বাই টি। তাহলে অ্যাকচুয়ালি স্ট্রেট লাইন পথে বস্তু চললে যেটা এস, আর বৃত্তপথে বস্তু ঘুরলে এসটা কনভার্টেড হয়ে যায় থিটাতে। তাহলে আলটিমেট ফর্মুলা ওমেগা সমান থিটা বাই টি। স্ট্রেট লাইনে এস হবে আর বৃত্তপথে ঘুরলে এটা হয়ে যাবে থিটা। কনসেপ্ট ক্লিয়ার এই পর্যন্ত? এবার পড়ছি রৈখিক বেগ আর কৌণিক বেগের সম্পর্ক। তাহলে ভালো করে দেখ, রৈখিক বেগকে একটু আগে তুই ভি দিয়ে প্রকাশ করলি, আর কৌণিক বেগকে আমি ওমেগা দিয়ে প্রকাশ করলাম। তাহলে রিলেশন কার কার রিলেশন? ভি আর ওমেগার মধ্যে একটা সম্পর্ক গঠন করতে হবে। তাহলে এখানেও ঠিক একই রকমের ছবি বা একই ডায়াগ্রাম, যে ভরের বস্তু আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে, দুটো অবস্থান এ আর বি, যদি এখান থেকে এখানে আসে ফার্স্ট অবস্থান এটা, এখান থেকে এখানে আসলো সেকেন্ড অবস্থান বা সেকেন্ড পজিশন হচ্ছে এটা, এখান থেকে এখানে আসলে এখন এখানে আছে, আগে ছিল এখানে, দুটো অবস্থানের মধ্যে অ্যাঙ্গেল এটা হচ্ছে থিটা। থিটাটা হচ্ছে আমার কৌণিক সরণ। তাহলে একই রকম সবকিছু ডায়াগ্রাম, সবকিছু এখান থেকে আমরা দুটোর মধ্যে রিলেশন বার করব। দেয়ারফর ডাইরেক্ট লেখা হচ্ছে
রৈখিক বেগ। রৈখিক বেগকে আমরা ভি দিয়ে প্রকাশ করি। আমাদের সম্পর্ক ছিল রৈখিক বেগ ভি সমান এস বাই টি। এসটাকে আমরা পাতি বাংলায় বলে থাকি এটাকে রৈখিক সরণ, আর টিটা হচ্ছে আমাদের সময়। তাহলে রৈখিক সরণ ডিভাইডেড বাই সময়। এবার কনসেপ্টটা ভালো করে দেখো ভি। তুমি তোমার খাতার ওপরের দিকে তাকিয়ে ভালো করে দেখো যে স্যার এস এর জায়গায় একটু আগেই লিখে এসেছি আর ইন্টু থিটা। এস এর জায়গায় একটু আগেই লিখে এসেছি আর ইন্টু থিটা। তাহলে এস সমান আর থিটা লিখে দিলাম আর টিটা এখানটায় থাকলো। এবার তাহলে আলটিমেট ভি ইজ ইকাল টু এই থিটা বাই টি যে পার্টটা আছে এই পার্টটার নামটা লিখে দিলাম ওমেগা। থিটা বাই টি মানে একটু আগেই লিখে এসেছি ওমেগা। সো ওমেগা ইকুয়াল টু থিটা বাই টি। তাহলে এই জায়গাটা কি লিখবো ওমেগা, সো আর ইন্টু ওমেগা। তাহলে ভি সমান ওমেগা আর আসলো। তাহলে ভি ইকুয়াল টু ওমেগা আর। তাহলে এটা আলটিমেট লাইনটাকে কি লিখছি, দ্যাট ইজ রৈখিক বেগ। রৈখিক বেগ কি দিয়ে প্রকাশ করলাম, ভি দিয়ে। রৈখিক বেগ সমান এটাকে আরটা কি বৃত্তপথের ব্যাসার্ধ, আরটা হচ্ছে বৃত্তপথের ব্যাসার্ধ ইন্টু ওমেগা। ওমেগাটা কি জিনিস, বৃত্তপথে ঘুরলে যে বেগ আছে তার নাম কি ওমেগা। ওমেগাটাকে আমরা বলি কৌণিক বেগ। তাহলে ব্যাসার্ধ ইন্টু এখানে পরিষ্কার করে লিখে দিলাম দ্যাট ইজ কৌণিক বেগ। তাহলে আলটিমেট প্রজেক্ট দাঁড়ালো ভি ইজ ইকুয়াল টু আর ইন্টু ওমেগা, দ্যাট ইজ রৈখিক বেগ সমান ব্যাসার্ধ ইন্টু কৌণিক বেগ। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, রৈখিক ত্বরণ আর কৌণিক ত্বরণ এবার বোঝাচ্ছি। তাহলে ফার্স্টে গেল রৈখিক সরণ, কৌণিক সরণ, নেক্সট করলাম বেগ, রৈখিক বেগ, কৌণিক বেগ। এবার রৈখিক ত্বরণ আর কৌণিক ত্বরণ জিনিসটা বুঝিয়ে নিয়ে তারপরে এদের মধ্যে রিলেশন বা সম্পর্ক গঠন করব। কনসেপ্টটা ভালো করে দেখো। তাহলে এখানটায় আমরা বলছি যে এই ব্লকটা ধরো বাঁ দিক থেকে চলে আসছিল, বাঁ দিক থেকে আস্তে আস্তে ব্লকটা যখন যে ব্লকটা বাঁ দিক থেকে আসছিল আস্তে আস্তে যখন ব্লকটা জাস্ট পজিশন এতে আসলো, ধরো ওর ভেলোসিটি হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। এবার ব্লকটা এখান থেকে যেতে যেতে কিছুক্ষণ পরে বিতে গেল, বিতে গিয়ে কিন্তু থামছে না, ব্লকটা আগেও চলে আসছিল এখানে ভেলোসিটি 4, বিতে গিয়ে ব্লকটা থামছে না, ব্লকটা কিন্তু এদিকে কন্টিনিউ যাচ্ছে, চলছে। তাহলে বিতে আমার বেগটা মনে করো 10। তাহলে আমরা দেখে বুঝতে পারলাম 4 ছিল হয়ে গেছে 10, ভেলোসিটি বাড়ছে, স্ট্রেট লাইন চলছে, তাহলে আমার কি হবে রৈখিক ত্বরণ। বেগ বাড়ছে মানে ত্বরণ হচ্ছে, ত্বরণটা স্ট্রেট লাইন পথে যেতে যেতে হচ্ছে, সো এর নাম হচ্ছে রৈখিক ত্বরণ। রৈখিক ত্বরণকে ছোট হাতের এফ দিয়ে প্রকাশ করি। এফ সমান ফর্মুলাটাকে মনে রাখবে, এফ সমান কি জিনিস, লাস্ট বেগ মাইনাস ফার্স্ট বেগ, লাস্ট বেগ মাইনাস ফার্স্ট বেগ। সো লাস্ট বেগ কত v2, ফার্স্ট বেগ কত v1, লাস্ট মাইনাস ফার্স্ট v2 মাইনাস v1 হয়ে গেল। এখান থেকে এটা যেতে যদি তোমার টাইমটা লাগে t, সো t দিয়ে ভাগ করলাম। এবার তুমি কনসেপ্টটা ভালো করে বোঝো, f সমান v2 মাইনাস v1 স্ট্রেট লাইনের মোশনের গল্প হলে আমরা f দিয়ে প্রকাশ করি রৈখিক ত্বরণকে। এবার তোর এই যে বস্তুটা আছে ভালো করে দেখ, এই বস্তুটাই যদি আমার স্ট্রেট লাইনে না গিয়ে বৃত্তপথে ঘুরতো, তাহলে বৃত্তপথে ঘোরার সিগন্যালটাকে এরকম করে দিলাম, তাহলে এম বরের বস্তু আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে জাস্ট এরকম করে ঘুরছে। তাহলে ঘুরতে ঘুরতে কোনো এক সময় এতে আসলো, তারপর বিতে চলে গেল, প্রায় আগের মতো একদম সেম গল্প। থিটাটা কি, থিটাটা কৌণিক সরণ। এবার যেহেতু বৃত্তপথে ঘুরছে তাহলে আমরা স্ট্রেট লাইনের ত্বরণটাকে নেবো না, আমরা নেবো কি কৌণিক ত্বরণ। সো কৌণিক ত্বরণ যেটা, কৌণিক ত্বরণকে আমরা আলফা দিয়ে প্রকাশ করি। আলফা সমান ভালো করে দেখো, বৃত্তপথে যখন আমার বস্তুটা ঘুরছে, তাহলে বৃত্তপথে ঘুরলে আমরা বেগটাকে তো ওমেগা দিয়ে প্রকাশ করি। তাহলে স্ট্রেট লাইন পথে যদি বস্তু চলে, এটা রৈখিক বেগ, প্রথমে v1 তারপরে v2। বৃত্তপথে যদি ঘোরে তাহলে এই জায়গাটায় যে বেগটা, সেই বেগটাকে লিখলাম ওমেগা 1। তাহলে বৃত্তপথে ঘুরছে, ঘুরলে কি লিখবো, বেগটাকে আমরা ওমেগা দিয়ে লিখবো। এটা মনে করো ওমেগা 1 হচ্ছে ফার্স্ট বেগ, আর যখন এখান থেকে এখানে আসলো এটা ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশন, এই জায়গাটায় বেগটা মনে করো ওমেগা 2। তাহলে দেখো ভালো করে, তাহলে বৃত্তপথে যেহেতু ঘুরছে তাহলে তার জন্য আমরা একই বস্তুর ক্ষেত্রে স্ট্রেট লাইনে না হয়ে
বৃত্তপথে ঘুরছে বলে কি লিখলাম, কৌণিক ত্বরণ, দ্যাট ইজ ইন্ডিকেট বাই আলফা। এফ এর জায়গাটা এখানটা আলফা হলো, বৃত্তপথে ঘুরছে বলে আমি জাস্ট এই ভি2 যেটা আছে, তাহলে আমার ভি2টা ছিল কি লাস্ট বেগ, এখানে এটা শুরু, এটা মনে করো শেষ, লাস্ট বেগটা কত ওমেগা 2, তাহলে ভি2 এর জায়গায় জাস্ট লিখলাম ওমেগা 2 ব্যাস, মাইনাস ভি1টা ছিল প্রাথমিক বেগ, এইখানে প্রাথমিক বেগ কত ওমেগা 1, এখানটায় লিখলাম ওমেগা 1 ডিভাইডেড বাই টি, সো দ্যাট ইজ ইকুয়াল টু আলফা সমান ওমেগা 2 মাইনাস ওমেগা 1 বাই টি। তাহলে তুমি মনে রাখবে এটা যে রৈখিক ত্বরণ এফ সমান ভি2 মাইনাস ভি1 বাই টি, স্ট্রেট লাইনের জন্য এই একই বস্তু বৃত্তপথে ঘুরলে এফ কনভার্টেড টু আলফা, যেখানটায় ভি লিখবে সেখানে তোমায় লিখতে হবে ওমেগা, কারণ তুমি বৃত্তপথে ঘুরছো, সো ভি2 এর জায়গায় লেখা হলো ওমেগা 2 আর ভি1 এর জায়গায় লিখলাম ওমেগা 1। কনসেপ্ট ক্লিয়ার? রৈখিক ও কৌণিক ত্বরণের সম্পর্ক, এবার এদের দুটোর মধ্যে রিলেশন দেখাবো এবার। তাহলে রৈখিকের ক্ষেত্রে রৈখিক যে ত্বরণটা ছিল সেটা ছিল এফ, আর কৌণিক ত্বরণটা ছিল আলফা, তাহলে রিলেশন বিটুইন কার কার মধ্যে, এফ এন্ড আলফা, দুটোর মধ্যে সম্পর্ক দেখা যাবে। এবার বলছি দেখো এখানে ঠিক আগের মতো একই রকম ছবি, তাহলে এম বর্ডের বস্তু বা এম বর্ডের ব্লক আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে, থিটা তোমার কৌণিক সরণ। এবার বলছি যে দুটো অবস্থান, তো এটা একটা এটা একটা, মনে করো এই জায়গাটায় যখন বস্তুটা আছে তখন ভেলোসিটিটা মনে করো v1, রৈখিক বেগটা হচ্ছে v1, আর বস্তু যখন এখান থেকে এখানে যাচ্ছে মনে করো রৈখিক বেগ v2, আর যখন এখানটায় আছে, এবার অনেকে প্রশ্ন হতে পারে যে স্যার এ তো বৃত্তপথে ঘুরছে, তাহলে বৃত্তপথে ঘুরলে আমরা যে ভেলোসিটি নেই সেটা হচ্ছে কি বেগ, কৌণিক বেগ, তাহলে এই অবস্থানের ক্ষেত্রে কৌণিক বেগটা ওমেগা 1 আছে, আর যখন বিতে গেল বি অবস্থানে কৌণিক বেগটা হচ্ছে ওমেগা 2, তাহলে দুটো কৌণিক বেগ লিখলাম ওমেগা 1 ওমেগা 2, কিন্তু রৈখিক বেগটা এখানে v1 v2 কেন লিখলাম? এবার বলছি যে রৈখিক বেগ কিন্তু এখানে আছে, কিভাবে আছে একটুখানি দেখ ভালো করে। বলছি সার্কুলার পথে যদি কোনো বস্তু ঘুরপাক খায়, ধরো একটা এমবর্ড বস্তু এরকম করে ঘুরছে, এখন বস্তুটা যদি জাস্ট এই আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে, যদি কোনো কারণে এখানে ডিটাচড হয়ে যায়, দড়িটা যদি এখান থেকে ডিটাচড হয়ে যায়, কেটে যায়, বস্তুটা কিন্তু এদিকে বেরিয়ে যাবে। তাহলে এখানে রৈখিক বেগ আছে না নেই? রৈখিক বেগ আছে। কোন দিকে বস্তু বেরিয়ে যাবে? এটা ডিটাচড হয়ে গেল, বস্তু এদিকে বেরিয়ে যাবে। রৈখিক বেগ কোন দিকে? স্ট্রেট লাইনে যাচ্ছে তো রৈখিক বেগ। ওই জন্য আমরা বললাম যে যে কোনো জায়গায় রৈখিক বেগ থাকতে পারে। বস্তু যখন ঘুরপাক খেয়ে আমার এখানটায় আসলো, সাপোজ ধরো এখানটায় কাটলো না, যদি বস্তুটা এখান থেকে এখানটায় আসে, এখানে এসে যদি আমার এটা ডিটাচড হয়ে যায়, বস্তু এইভাবে বেরিয়ে পড়বে ওদিকে, তাহলে এই পয়েন্টও আমার এখানে ডিটাচড হলে এদিকে বস্তু বেরিয়ে যাবে, তাহলে এখানটায় রৈখিক বেগ আছে। কোন ডিরেকশনে? ওই ডিরেকশনে। তাহলে তুমি এবার কনসেপ্টটা ভালো করে বোঝো যে আমি যে ছবিটাকে এখানে ড্র করেছি, সেই ছবিতে এই অবস্থানে রৈখিক বেগ v1 আর বি অবস্থানে রৈখিক বেগ v2, এই অবস্থানে বৃত্তপথে যেহেতু ঘুরছে কৌণিক বেগ ওমেগা 1, বি অবস্থানে কৌণিক বেগ ওমেগা 2। এবার কনসেপ্টটা হচ্ছে রৈখিক ত্বরণ, দ্যাট ইজ রৈখিক ত্বরণ যেটা আছে, যাকে তুমি ছোট হাতের এফ দিয়ে প্রকাশ করো, রৈখিক ত্বরণ এফ। এফ সমান আমরা কি জানি? এফ সমান আমরা জানি রৈখিক ত্বরণ মানে একটু আগে বুঝিয়েছি বেগের পরিবর্তন বাই সময়। সব স্ট্রেট লাইনের কথা বললে আমরা এফ ভি এসব গুলো দিয়ে লিখি। এবার জিনিসটা ভালো করে বুঝে নাও, একটু আগে তোমাকে শেখানো হয়েছে ওমেগা সমান ভি সমান সমান ওমেগা আর, একটা রিলেশন শেখানো হয়েছে। এই জায়গাটা আমরা লিখছি, তাহলে রৈখিক ত্বরণের জায়গাটা এটা লিখে দিলাম, যেহেতু উপরেই লেখা আছে খাতায়। তাহলে আমরা ভি সমান ওমেগা আর, এখানটায় 2 আছে, তাহলে যদি আমি v2 লিখি তাহলে ওমেগার জায়গায় লিখলাম ওমেগা 2 আর হলো, এবং যদি এখানটায় 1 আছে তাহলে v1 সমান ওমেগা 1 আর। বলছে স্যার যদি v সমান ওমেগা আর, আর ফর্মুলা এখানে 2 লিখলে এখানে 2 হলো, এখানে 1 হলো, এখানে 1, কিন্তু ব্যাসার্ধ তো এখানেও যায় এখানেও তাই, ওই জন্য ব্যাসার্ধটাকে কিন্তু আমি চেঞ্জ করছি না, ব্যাসার্ধটা এখানেও যায় এখানেও তাই। এবার এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, দ্যাট ইজ এফ দ্যাট ইজ ইকুয়াল টু v2, v2 এর জায়গায় লিখলাম ওমেগা 2 আর
ভি টুর জায়গাটায় লিখলাম ওমেগা টু মাইনাস ভি ওয়ান, ভি ওয়ানের জায়গায় লিখলাম ওমেগা ওয়ান আর। সো দ্যাট ইমপ্লাইজ টু বি এফ সমান সমান ওমেগা টু মাইনাস ওমেগা ওয়ান। টি তো নিচেই ছিল, টিটা থাকলো নিচে, তাহলে এফ সমান সমান ওমেগা টু মাইনাস ওমেগা ওয়ান ডিভাইড বাই টি। রেডিয়াসটা আমি বাইরে কমন নিয়ে ফেলে রাখলাম, রেডিয়াসটা বাইরে কমন নিয়ে ফেলে রাখলাম। এবার কনসেপশনটা হচ্ছে এফ ইজিক্যাল টু আরটাকে আমি প্রথমে রাখলাম। একটু আগে তোমাকে বোঝালাম যে ওমেগা টু মাইনাস ওমেগা ওয়ান বাই টি কৌণিক বেগের পরিবর্তন বাই সময়, রৈখিক বেগের পরিবর্তন বাই সময়, রৈখিক ত্বরণ কৌণিক বেগের পরিবর্তন বাই সময়, এই টার্মটাকে আমরা বলি কৌণিক ত্বরণ, দ্যাট ইজ আলফা। তাহলে আমার দাঁড়ালো এই জিনিসটার নামটা হচ্ছে কৌণিক ত্বরণ। তাহলে উপরের দিকে দেখ তাকিয়ে এফ আর আলফার মধ্যে রিলেশন, তাহলে এফটা কি রৈখিক ত্বরণ আর আলফাটা কি ত্বরণ কৌণিক ত্বরণ। সেই জন্য পরের লাইনে আমরা লিখতে পারি দেয়ারফর রৈখিক ত্বরণ, রৈখিক ত্বরণ দ্যাট ইজ এফ সমান সমান কি এটা বৃত্তপথের ব্যাসার্ধ, সো দ্যাট ইজ বৃত্তপথের ব্যাসার্ধ ইনটু আলফা। আলফাটা কি তাহলে আলফা হচ্ছে কৌণিক ত্বরণ, আলফা ইনটু কৌণিক ত্বরণ, ইনটু কৌণিক ত্বরণ। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার? রৈখিক গতি আর কৌণিক গতি এই দুটোর মধ্যে সমীকরণের কতগুলো জিনিস, মানে এই চ্যাপ্টারটা পড়ার আগে পর্যন্ত যা কিছু জিনিস নিয়ে আমরা আলোচনা করেছি বা ডিল করেছি সবকিছু কিন্তু লিনিয়ার মোশন, বস্তু স্ট্রেট লাইনে যাচ্ছে, সবকিছু বলা আছে। কোন জায়গায় কিন্তু বলা হয়নি বস্তু বৃত্তপথে ঘুরছে। তার মানে মাধ্যমিক পর্যন্ত যে সমীকরণগুলোকে আমরা দেখেছি সব সমীকরণগুলো কিন্তু এস সমান ভিডি দেখেছি, এস সমান ইউটি প্লাস হাফ এফ টি স্কয়ার, বি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2fs, বি ইকুয়াল টু ইউ প্লাস এফ টি, এফ সমান ভি মাইনাস ইউ বাই টি। সমস্ত সমীকরণগুলো কিন্তু স্ট্রেট লাইনের কথা বলে। যদি বৃত্তপথে বস্তু যদি আমার ঘুরপাক খায় তাহলে এক এক করে জিনিসগুলো কনভার্ট করছি। দেখো প্রথমে বৃত্তপথে যদি ঘোরে কৌণিকের ক্ষেত্রে, বৃত্তপথে ঘুরলে এস ছিল সরণ, খাতা উল্টে দেখো ভালো করে, এস এর জায়গাটায় লিখবো থিটা। যেহেতু বস্তু ঘুরছে তাহলে এস হয়ে যাবে থিটা। বারবার বলেছি ভি, ভি কনভার্টেড টু হয়ে যাবে ওমেগা, তাহলে থিটা সমান ওমেগা টি। নাম্বার 2 দেখো স্ট্রেট লাইনের কথা বলে এটা। এবার আমরা এখানে লিখে দিচ্ছি ফিজিক্সে ফার্স্ট ভেলোসিটিকে ইউ দিয়ে লেখে, লাস্ট ভেলোসিটিকে ভি দিয়ে লেখে। ফার্স্ট ভেলোসিটিকে অনেকে আবার v1 লেখে, লাস্ট ভেলোসিটিকে v2 লেখে। তাহলে এটা হচ্ছে স্টার্ট, এটা হচ্ছে শেষ। আমরা যেহেতু এটা কিন্তু রৈখিকের গল্প করছি, বস্তু স্ট্রেট লাইন পথে যদি যায় তখন এটা, আর বৃত্তপথে যদি ঘোরে বস্তু কৌণিকের ক্ষেত্রে আমরা কিন্তু v1 লিখবো না, v1 এর জায়গায় লিখবো ওমেগা 1 আর v2 এর জায়গায় লিখবো ওমেগা 2 বৃত্তপথে ঘুরলে। তাহলে এক এক করে কনভার্ট করা যায়। বলে স্যার নাম্বার 2 টাকে যদি এর বৃত্তীয় গতির ক্ষেত্রে কনভার্ট করি তাহলে এস এর জায়গাটায় লিখে দেবো জাস্ট একই রকম ভাবে থিটা। সো ইউ লেখা আছে এখানে ইউ, এটা ইউটি, ইউ মিন্স যদি কৌণিকগত মানে কৌণিকের গল্প করছি, ইউ এর জায়গায় লিখে দিলাম ওমেগা 1। সো ওমেগা 1 টি প্লাস হাফ এফ, এফ মানে কৌণিকের যে গল্প, এফ হচ্ছে স্ট্রেট লাইনের ত্বরণ আর এফটা হচ্ছে কৌণিকের ত্বরণ, সো এফ এর জায়গাটায় লিখে দিলাম আলফা। তাহলে হাফ আলফা আর টি এর জায়গাটায় টি থাকলো, সো হাফ আলফা টি স্কয়ার। এটা হয়ে গেল। নেক্সট কনসেপশন হচ্ছে নাম্বার 3 এর দিকে তাকাও, ভি। তাহলে ভি এর জায়গাটায় আমার কে আছে, ভি এর জায়গাটায় ওমেগা 2 লিখতে হবে ভি এর জায়গাটায়। তাহলে ভিটা হচ্ছে লাস্ট বেগ, তাহলে কৌণিকের ক্ষেত্রে লাস্ট বেগটা কত ওমেগা 2, তাহলে ভি এর জায়গায় কি লিখবো ওমেগা 2। সো নাম্বার 3 টা দেখো ওমেগা 2 স্কয়ার সমান ইউ, ইউ মিন্স ওমেগা 1, ইউ মিন্স ওমেগা 1 তার স্কয়ার প্লাস 2 এফ, এফ মানে কৌণিক গতির ক্ষেত্রে একটা জায়গায় আমরা আলফা লিখি, এস, এস এর জায়গায় বসানো আছে থিটা, সো 2 আলফা থিটা। নাম্বার 4 একই স্টাইলে দেখো ভি এর জায়গায়, এই ভি এর জায়গায় লিখেছি ওমেগা 2, সো এই ভি এর জায়গায় লিখে দিলাম একইভাবে ওমেগা 2 সমান ইউ। একই স্টাইল ইউ এর জায়গায় লিখতে হবে ওমেগা 1, ইউ এর জায়গায় লিখে দিলাম ওমেগা 1 প্লাস, তাহলে ইউ প্লাস এফ টি, সো দ্যাট ইজ ওমেগা 1 প্লাস এফ টি। এফ মিন্স ত্বরণ,
ত্বরণের জায়গা আমরা এফ এর জায়গায় লিখলাম আলফা ইন্টু টি। নাম্বার 5 লাস্ট সমীকরণ, স্ট্রেট লাইনে চললে ত্বরণটা এটা, বৃত্তপথে ঘুরলে এফ এর জায়গায় লিখবো আলফা, দ্যাট ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ। ভি মাইনাস ইউ, তাহলে ভি কত ওমেগা 2, ইউ কত ওমেগা 1, সো ওমেগা 2 মাইনাস ওমেগা 1 ডিভাইডেড বাই টি। তাহলে জাস্ট আমরা দেখলাম রৈখিক গতির ক্ষেত্রে সমীকরণগুলো জাস্ট এইভাবে থাকবে, আর বস্তু যদি স্ট্রেট লাইনে না চলে বৃত্তপথে ঘোরে তাহলে কৌণিক গতির ক্ষেত্রে আমার এই সম্পর্কগুলো এইভাবে কনভার্ট হয়ে গেল। এবারে লাস্ট একটা আইডিয়া, যে এই পর্যন্ত তো আমার সবকিছু আসলো, এবারে জাস্ট একটা আইডিয়া বা একটা কনসেপশন বলছি, সেটা হচ্ছে দুটো সমীকরণ দেখালাম যে কিভাবে সমীকরণগুলো হচ্ছে চেঞ্জ হচ্ছে বা পাল্টাচ্ছে। এবার বলা হচ্ছে যে আলটিমেট রৈখিকের ক্ষেত্রে রৈখিক ত্বরণ যেটা আছে, রৈখিক ত্বরণের ক্ষেত্রে এফ এর সিজিএস একক যেরকম আমরা জানি সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার লিখি, এফ এর যে এসআই একক ত্বরণের সেন্টিমিটারের জায়গায় মিটার পার সেকেন্ড স্কোয়ার লিখি। ভালো করে দেখো কি বললাম। এবার ঘটনাটা হচ্ছে এটা লিখি, আর বেগের যে কনসেপশন, যে রৈখিক বেগটাকে ভি দিয়ে প্রকাশ করি, ভি এর সিজিএস একক লিখি সেন্টিমিটার পার সেকেন্ড, ভি এর এসআই একক আমরা লিখি হচ্ছে মিটার পার সেকেন্ড, এভাবে লিখি। এবার এই পুরো প্যাটার্নটাকে যদি আমি কৌণিকে কনভার্ট করি, ভালো করে দেখো, ভি এর সিজিএস একক সেমি পার সেকেন্ড, এসআই একক মিটার পার সেকেন্ড, যদি ত্বরণ থাকো তুমি এর সঙ্গে একটা করে দুই মানে যোগ হয়ে যাচ্ছে, স্কোয়ার হয়ে গেল সেকেন্ডটা সেকেন্ড স্কোয়ার। তাহলে ত্বরণের এসআই একক মিটার পার সেকেন্ড স্কোয়ার, ত্বরণের সিজিএস একক সেমি পার সেকেন্ড স্কোয়ার। কৌণিকের ক্ষেত্রে আমরা রৈখিক বেগ বলেছি, এটা তুমি মাথায় রাখবে যে দ্যাট ইজ কৌণিক বেগ। কৌণিক বেগকে ওমেগা দিয়ে প্রকাশ করে, ওমেগা সমান ফর্মুলা ছিল থিটা বাই টি। এখন থিটা যেটা আছে অ্যাঙ্গেলের এককটা হচ্ছে রেডিয়ান। রেডিয়ানটাকে আমরা সংক্ষেপে ফিজিক্সের র্যাড লিখি, র্যাড। ওমেগা সমান থিটা বাই টি, মনে রাখবে অবশ্যই যে ওমেগার যে ইউনিট, সেই ইউনিটটাকে আমরা লিখি রেডিয়ান পার সেকেন্ড, র্যাড পার সেকেন্ড, সংক্ষেপে এটাকে বলি র্যাড পার সেকেন্ড। ওমেগা সমান কি লিখলাম থিটা বাই টি, দ্যাট ইজ র্যাড পার সেকেন্ড। নেক্সট কৌণিক বেগ যেটা রৈখিক বেগ, কৌণিক বেগের একক কি র্যাড পার সেকেন্ড। একই স্টাইলে রৈখিক ত্বরণ আছে, বলে স্যার যদি কৌণিক ত্বরণটা একটু দেখানো যায়, তাহলে কৌণিক ত্বরণ দ্যাট ইজ এফ, এফ সমান আমরা যদি একেবারে লিখি, দেখো খেয়াল করে মিটার পার সেকেন্ড, তুমি সিজিএসটা বাদ দিয়ে দাও, সিজিএসটা ভুলে যাও, সিজিএসটা ভুলে গিয়ে যদি বলি এখানে মিটার পার সেকেন্ড কি হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার, ওমেগা র্যাড পার সেকেন্ড। কৌণিক ত্বরণ বলে এফ দিয়ে লেখা যাবে না, কৌণিক ত্বরণ লিখতে হবে আলফা। তাহলে কৌণিক ত্বরণের এককটা হচ্ছে জাস্ট এটা সেকেন্ড ছিল হয়ে গেল সেকেন্ড স্কোয়ার, সেকেন্ড ছিল এটা হয়ে যাবে সেকেন্ড স্কোয়ার। তাহলে এই জায়গাটায় লিখছি র্যাড পার সেকেন্ড স্কোয়ার। সো আলফা কৌণিক ত্বরণের একক আলফা হচ্ছে র্যাড পার সেকেন্ড স্কোয়ার, আর কৌণিক বেগের একক হচ্ছে র্যাড পার সেকেন্ড। তাহলে দেখো খেয়াল করে, তাহলে সার্কুলার মোশন বা বৃত্তীয় গতি চ্যাপ্টারে আমরা এই পর্যন্ত জানলাম যে মানে ফার্স্টে ওগুলো সম্পর্ক, রৈখিক সরণ কৌণিক সরণের সম্পর্ক, রৈখিক বেগ কৌণিক বেগের সম্পর্ক, রৈখিক ত্বরণ কৌণিক ত্বরণের সম্পর্ক, ইকুয়েশন গুলো নিয়ে আলোচনা বা পর্যালোচনা। আর এখন আমরা এই যে কার একক কি, কৌণিক ত্বরণের এককটা কি, কৌণিক বেগের এককটা কি, জাস্ট এইগুলো জিনিস নিয়ে জানলাম। কনসেপ্ট ক্লিয়ার তাহলে আপাতত?